ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইজ দেখতেই পাচ্ছেন, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি নিয়ে আসলাম খুব উপকারে আসতে পারে আপনাদের। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওতে কী বলতেছি। এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ কিন্তু বর্তমানে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই তুলসী গাছের অনেক উপকারিতা রয়েছে। এটা আপনার শিশুদের যখন সর্দি কাশি লাগে তখন কিন্তু এই তুলসী পাতা খেলে যদি সে রস বানিয়ে খাওয়া হয় তাহলে সর্দি কাশি তার কমে যাবে, কফ কমে যাবে। তাহলে আমি মনে করব আপনারা তুলসী পাতাগুলো বেশি বেশি খাবেন। তুলসীর বিচি দেখতে পাচ্ছেন তুলসীর বীজগুলো হইতেছে। এই বীজগুলো যদি নিয়ে লাগান তাহলে এখান থেকে আরও গাছ তৈরি হবে, গাছ উৎপন্ন হবে। গাছের প্রতি যত্নশীল হবেন। গাছের প্রতি যত্নশীল হলে দেখতে পাবেন আপনার গাছটি দ্রুত বেড়ে উঠতেছে, দ্রুত উন্নতি হচ্ছে। তাই আমি মনে করব আপনারা গাছের প্রতি যত্নশীল হবেন, গাছকে ভালোবাসুন, পরিবেশকে ভালোবাসুন। তাহলে দেখতে পাবেন আপনারা প্রত্যেকেই, আমি মনে করব যারা বাসা শহরে থাকেন তারা ছাদে অবশ্যই তুলসী পাতা গাছ, তুলসী গাছ লাগাবেন। তুলসী গাছের অনেক উপকারিতা। বর্তমানে তুলসী গাছ বিভিন্ন দেশে পাওয়া যায়, তবে খুব কম। বিভিন্ন জায়গায়, বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আবার পাওয়া যায় না। তাই আমি মনে করব যারা তুলসী গাছের বাগান করতেছেন তারা অবশ্যই উপকার পাবেন, শিশুদের অনেক কাজে লাগবে। তো এই তুলসী গাছগুলা বর্তমানে কিন্তু আপনার বীজ উৎপন্ন হবে, যেহেতু এটার বীজ ফুল ছেড়েছে। তো এই বীজগুলা বর্তমানে কিন্তু ভালো জায়গায় উৎপন্ন করলে, লাগাইলে দেখতে পাবেন গাছগুলা সহজেই উঠতেছে। তো ওই গাছগুলা ভালো জায়গায় আপনারা লাগাবেন। যাই হোক, এই তুলসী গাছের অনেক উপকারিতা তা আপনারা ভালোভাবেই জানেন। তো এটা যদি আপনারা খান, তুলসী গাছের পাতাগুলো যদি আপনারা সুন্দরভাবে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে খান তাহলে দেখতে পাবেন অনেক উপকারিতা আসবে। আপনার সর্দি, জ্বর, কাশি সব কিছু কমে যাবে। তো আমি মনে করবো আপনারা প্রত্যেকেই একটা করে হলেও অন্তত তুলসী গাছ লাগাবেন। তুলসী গাছের অনেক উপকার রয়েছে। তো পরবর্তী ভিডিওটি জন্য আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।